নমস্কার বন্ধুরা, এসবি রেলওয়ে লাভার পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি এখন মশাগ্রাম রেলওয়ে স্টেশনে। বাঁকুড়া হাওড়া যে কট লাইন সংযুক্তিকরণ তারই ভিডিও আপনাদের সামনে বিস্তারিতভাবে আজকে তুলে ধরব। সঙ্গে থাকুন। আমরা এখন যাব বাঁকুড়া যে নতুন লাইন পুরনো বাঁকুড়া লাইনের সঙ্গে যেখানে সংযুক্ত হচ্ছে তারই কাজ কতটা কি এগিয়েছে তার জানার জন্য। সেটা দেখার জন্যই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে নতুন কট লাইনের সঙ্গে যে সংযুক্ত বাঁকুড়া, এখানে বাঁকুড়ার সঙ্গে যে নতুন লাইনটি যুক্ত হচ্ছে তারই কাজ আপাতত এই অবস্থায় পড়ে আছে। দেখতেই পাচ্ছেন লাইনে পাশে একটা পয়েন্ট সেটিং করা আছে, দেখুন স্টেচিং করে রাখা আছে, পাশে মোটরও লাগানো আছে। আপাতত এই অবস্থায় পড়ে আছে। দেখা যাক রেলের কবে এই কাজের ওপর নজর পড়ে। সঙ্গে থাকুন। এরপর আমরা এই ভিউ নিতে নিতেই সামনে যেখানে কট লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে সেই দিকে এগিয়ে যাব। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। সামনে কিছুটা এগিয়ে এসেই দেখতে পাচ্ছেন একটা ট্যাপ পয়েন্ট বসানো হয়েছে, তার কাজ প্রায় কমপ্লিট। আমরা এগিয়ে যাচ্ছি সামনে প্ল্যাটফর্মের দিকে। সামনে দেখতে পাচ্ছেন নতুন প্ল্যাটফর্ম, নতুন ওভারব্রিজের সিঁড়ি। এদিকে দেখতে পাচ্ছেন পুরনো বাঁকুড়া লাইন, আর এদিকে দেখতে পাচ্ছেন কট লাইন, আর সামনে বাঁকুড়া হাওড়া যে নতুন লাইন তারই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। সামনে কি কি কাজ হয়েছে তারই বিস্তারিত বিবরণ ভিডিওর মধ্যে তুলে ধরব। নতুন প্ল্যাটফর্মের নেম বোর্ড বসানো হয়েছে, দেখতেই পাচ্ছেন মশাগ্রাম জংশন। নতুন প্ল্যাটফর্মের নতুন ওভারব্রিজ। আমরা এখন সামনে উপরের দিকে উঠে যাব। ওপর থেকে ভিউটা দেখুন, সুন্দর ভিউ। পাশে পুরনো বাঁকুড়া লাইন, সামনে নতুন লাইন ও দূরে কট লাইন। সামনে দেখুন দূরে দেখা যাচ্ছে NH2 2 নম্বর জাতীয় সড়ক, তার পাশে গাড়ি যাতায়াত করছে, দেখতেই পাচ্ছেন। সামনে কট লাইনে এক্সপ্রেস ট্রেন। ভিউটা সুন্দর দেখুন। প্ল্যাটফর্মের উপর দেখতে পাচ্ছেন যাত্রী সেট বসার জন্য ছোট একটি যাত্রী সেট এবং ওভারহেডের তার লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পানীয় জলের যে ব্যবস্থা আছে তার পাইপলাইনের কানেকশন কিছু হয়নি। মার্বেল টালি সব বসানো রেডি। নতুন প্ল্যাটফর্ম ভিউ। সামনে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন যাত্রী সেট, পাশে ইন্টারলকিং কেবিন, ইলেকট্রিকের কাজ চলছে, তারই তার কেবিল সব হয়ে আছে বাইরে। দেখতে পাচ্ছেন এখানে পাথর গাড়ির জন্য যে পয়েন্টে বসানো হয়েছিল সেই পয়েন্ট থেকে নতুন লাইনে কানেকশান করা আছে আপাতত। এটা পাথর গাড়ি ঢোকানোর জন্য, পাথর গাড়ি মালগাড়ি ঢোকানোর জন্য করা হয়েছিল এবং এখনো পর্যন্ত আছে। এটা উঠে গিয়ে
এই যে দেখতে পাচ্ছেন কাটা লাইনটি, এই কাটা লাইনের সঙ্গে জুড়ে গিয়ে সোজা সামনে কট লাইনের সঙ্গে সংযুক্ত হবে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে দেখতে পাচ্ছেন ইন্টারলকিং কেবিন, পাশেই ইলেকট্রিক পোল বসানোর কাজ হয়ে গেছে। সলিড ট্যাঙ্ক পাইপলাইনের কাজও কমপ্লিট। সামনে দেখতে পাচ্ছেন ডাউন রিভার্স কট লাইন প্ল্যাটফর্ম। সামনে কট লাইনের ডাউন প্ল্যাটফর্ম ঢালাইয়ের কাজ চলছে। নতুন করে সব প্ল্যাটফর্ম ঢালাই হচ্ছে। হাওড়া এন্ডের দিকে এই যে দেখতে পাচ্ছেন মশাগ্রাম জংশনের বোর্ড বসানো, এদিকেও কমপ্লিট হয়ে গেছে। পাশে ইলেকট্রিক পোল, লাইটও লাগানো কমপ্লিট। সামনে এগিয়ে যাব, যেখানে কট লাইনের সঙ্গে সংযুক্ত হবে সেটাই দেখার জন্য। পাশেই দেখতে পাচ্ছেন আপ বর্ধমান লোকাল যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি কট লাইন যে সংযুক্তকরণ তারই সামনে। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে যে লাইনটি চলে যাচ্ছে, এই লাইনটি বাফার লাইনের জন্য বেরিয়ে যাচ্ছে, আর বাঁ হাতে যে লাইনটি যাচ্ছে সেটি গিয়ে আপনার মিলছে কট লাইনের সঙ্গে। চলুন আমরা সামনের দিকে যাই। আমরা এসে পৌঁছেছি কট লাইন যে সংযুক্তকরণ হচ্ছে সেই জায়গাতে। দেখতে পাচ্ছেন পয়েন্ট ক্রসিং বসানো হয়েছে, কিছু রেল লাগানো হয়েছে, কিছু রেল খোলা আছে। সামনের দিকে এগিয়ে যাই। এদিকে ঘুরে দেখুন, এই যে দুটি রেল বেরিয়েছে, ক্রসিং থেকে যে রেলটা বেরোচ্ছে এটা আপনার আপ লুপের সঙ্গে যুক্ত হচ্ছে, আপ লুপকে ধরছে। এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই যে সামনে দেখুন পয়েন্ট ফিটিং করা হয়েছে, মোটর লাগানো হয়েছে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট এখন আপনার বাঁদিকে করা আছে। এটা সোজা চলে যাবে আপনার সামনে যে মেশিন সাইডিং লাইন হবে সেই দিকে। আর এই পয়েন্টে যে দেখতে পাচ্ছেন, এইটা যখন এই রেলের সঙ্গে সাটবে এটা সোজা যাবে আপনার কট লাইনের দিকে, অর্থাৎ কট লাইনে উঠবে, থেকে রিভার্স বা ডাউনে হয়ে সোজা হাওড়া চলে যাবে। সামনে যে দেখুন কাজ, এখানে একটা স্লিপার লাগানো বাকি আছে। এদিকে টিআরডির তার কোনো ফেলা হয়নি, ইলেকট্রিকের যে তার কোনো ফেলা হয়নি। এইখান পর্যন্ত লাস্ট ফেলা হয়েছে, তারপর থেকে ওদিকে বাকি আছে এখন। এইখানটা থেকে ভালো করে লক্ষ্য করুন, কট লাইন বাঁ হাতে কট লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে, ডান হাতে যে লাইনটি বেরিয়ে যাচ্ছে এটি আপনার মেশিন সাইডিংয়ের জন্য সামনে এগিয়ে যাবে। এই আপাতত পরিস্থিতি তৈরি হয়েছে মশাগ্রাম ভায়া যে হাওড়া বাঁকুড়া রেল প্রজেক্ট, তারই কাজ আপাতত এই পর্যায়ে এসে থেমে আছে। জানি না রেলের আবার কবার নজর পড়বে কাজের ওপর। আশা করছি খুব দ্রুত কাজ আবার শুরু হবে। সঙ্গে থাকুন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পেজটি ফলো করে
সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।